السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. প্রিয় দেশ ও বিদেশের সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, যেই মাসের নাম মাহে রবিউল আউয়াল। মাহে রবিউল আউয়াল ইসলামের গুরুত্বপূর্ণ মাসের মধ্যে একটি মাস। এই মাসে মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নিয়ামত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। তার পাশাপাশি আরেকটা বিষয় না বললে হয় না, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসেই ইন্তেকাল করেছেন। ইসলামে এই মাসকে বিশেষ কোনো ইবাদত বা উৎসবের মাস হিসাবে নির্ধারণ করা হয়নি, বরং মুসলমানদের জন্য করণীয় হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষাকে আঁকড়ে ধরা, সুন্নাহকে আঁকড়ে ধরা, তার আনুগত্য করা এবং তার আনা দ্বীনের অনুসরণ করা। অতএব রবিউল আউয়াল মাসে আমাদের কর্তব্য হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন ও আদর্শ সম্পর্কে গভীরভাবে জানা, তার সুন্নাহ অনুযায়ী জীবন গঠন করা। আজ ইহুদি নাসারা খ্রিস্টানদের মডেল হিসাবে নিজেকে গড়তে চাই, অথচ মানবতার দূত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত হওয়ার জন্য চিন্তা করি না। দুঃখের বিষয় হইলে এই কথা বলতে হয় যে আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসাবে আমরা দাঁড় করাতে পারি না। এই জন্য প্রিয় দেশ ও বিদেশের সকল মুসলমান ভাইদের প্রতি আহ্বান যে রবিউল আউয়াল মাস আসলে আমরা সকলেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায় জীবন যাপন করার জন্য চেষ্টা করি। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আমাদেরকে দুনিয়ার মধ্যে আমল করতে শিখিয়েছেন, যেইভাবে তার অনুসরণ করতে বলেছেন, সেইভাবে অনুসরণ করে নিজের জীবনকে আখিরাতের জন্য গড়ে তুলি। ইনশাআল্লাহ আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে জিন্দেগির তামাম গুনাহ মাফ করে দিয়ে রবিউল আউয়াল মাসে বেদাআতি কোনো কাজ যেন আমাদের দ্বারা সংগঠিত না হয়, ওই দিকে খেয়াল করি। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করেন, আমিন।